স্পেনের বিরুদ্ধে 2026 বিশ্বকাপে মহা গুরুত্বপূর্ণ মেগা ফাইনালটি কয়েক ঘন্টা আগে একাদশ বড় সড় এবং অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে মাঠে নামছে লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা। 4 বছর আগে কাতার বিশ্বকাপ জয় করার পর আবারও যখন ব্যাক টু ব্যাক শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আলবিসেলেস্তেরা, ঠিক তখনই স্পেনের হাই স্পিড ফুটবলকে রুখে দিতে একাদশের ডান প্রান্তে এমন কিছু রণকৌশলগত রদবদল করছেন স্ক্যালোনি যা স্তব্ধ করে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। আর্জেন্টিনার ড্রেসিং রুম থেকে লিক হওয়া সেই গোপন টেকটিক্স এবং নির্ভরযোগ্য স্পোর্টস মিডিয়া টিওয়াইসি স্পোর্টস এর দেওয়া সেই চাঞ্চল্যকর পরিবর্তনের আসল সত্য জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। আর্জেন্টাইন ফুটবলার ভক্তরা খুব ভালো করেই জানেন কোচ লিওনেল স্ক্যালোনি একটা বড় বিশিষ্ট হলো। আর্জেন্টিনার ফুটবল ভক্তরা খুব ভালো করে জানেন কোচ লিওনেল স্ক্যালোনির একটা বড় বৈশিষ্ট্য হলো তিনি ম্যাচ শুরুর আগে কখনোই যে চূড়ান্ত একাদশ বা ফরমেশন প্রকাশ করেন না। আর স্পেনের বিরুদ্ধে মেগা ফাইনালের আগেও তার ব্যতিক্রম হয়নি। তবে আর্জেন্টিনার অত্যন্ত নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের সর্বশেষ প্রতিবেদনে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। তারা জানিয়েছে স্পেনের আক্রমণ ভাগকে স্তব্ধ করতে ফাইনালে নিজেদের একাদশে একাধিক বড় পরিবর্তন করতে যাচ্ছেন স্ক্যালোনি। মূলত দলের ডান পাশের রক্ষণ এবং মিডফিল্ড নিয়েই সবচেয়ে বেশি ভাবছেন এই মাস্টার মাইন্ড কোচ। রক্ষণ ভাগের কথা বলতে গেলে দুই নির্ভরযোগ্য সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায় নিয়ে কোনো সন্দেহ নেই। একই সঙ্গে লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকোর খেলাও প্রায় নিশ্চিত। তাহলে পরিবর্তনটা ঠিক কোথায় হচ্ছে? সবচেয়ে বড় চমকটি আসতে যাচ্ছে রাইট ব্যাক বা ডান পাশে রক্ষণ ভাগে। সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে খেলা ক্রিস্টিয়ান মোলিনার পারফরমেন্স নিয়ে টিম ম্যানেজমেন্টের ভেতরে কিছুটা অসন্তুষ্টি তৈরি হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার যে একমাত্র গোলটি হজম করেছিল সেখানে মোলিনার কিছুটা ডিফেন্সিভ ভুল ছিল। পেছন থেকে ছুটে আসা ইংলিশ ফরওয়ার্ড অ্যান্থনি গর্ডনের উপস্থিতি তিনি টেরই পাননি। আর এই কারণেই ম্যাচের এই জায়গায় এক পর্যায়ে এসে মোলিনাকে তুলে নিয়ে গনজালো মন্টিয়েলকে মাঠে নামানো হয়েছিল। আর এবার স্পেনের বিপক্ষে হাই ভোল্টেজ ফাইনালের শুরু থেকেই রাইট ব্যাক পজিশনে মাঠে নামতে পারেন মন্টিয়েল। মনে করে দেওয়া হয় ভালো, 2022 সালে কাতার ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে এই মন্টিয়েলের পা থেকেই এসেছিল ট্রাইবেকারে আর্জেন্টিনার সে ঐতিহাসিক জয়সূচক গোলটি। ফাইনাল ম্যাচের মতো বড় মঞ্চে মন্টিয়েলের এই স্নায়ু চাপ ধরে রাখার ক্ষমতাই তাকে স্ক্যালোনির একাদশে প্রথম তুরুপের তাস বানিয়ে তুলছে। রক্ষণের পাশাপাশি স্ক্যালোনি দ্বিতীয় বড় চিন্তার ভাঁজ পড়েছে মিডফিল্ডের ডান প্রান্ত নিয়ে। সেমিফাইনালে দলের অন্যতম প্রধান ইঞ্জিন রদ্রিগো দে পলের জায়গায় আকস্মিকভাবে সুযোগ পেয়ে প্রথমার্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তরুণ তুর্কি জুলিয়ান সিমিওনে। তবে দ্বিতীয়ার্ধে যখন বদলি খেলোয়াড় হিসাবে দে পল মাঠে নামেন তিনিও নিজের যাত্রী নিয়েছেন এবং আলো ছড়িয়েছেন। তাই ফাইনালের এই মহামঞ্চ স্ক্যালোনিকে এক বড় কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আগের ম্যাচের মতো সিমিওনেকে শুরুর একাদশ থেকে রেখে স্পেনের মাঠকে ব্লক করা হবে, নাকি নিজের চেনা জায়গায় ফিরে পাবেন আর্জেন্টিনার বডিগার্ড খ্যাত রদ্রিগো দে পল, তা জানা যাবে ম্যাচ শুরুর ঠিক দেড় ঘন্টা আগে। তবে মাঝমাঠের অন্য তিন স্তম্ভ এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গা নিয়ে কোনো সংশয় নেই। আর আক্রমণ ভাগের যথারীতি ফুটবল জাদুকর লিওনেল মেসির সাথে জুটি বাঁধবেন দ্য স্পাইডার হুলিয়ান আলভারেজ। মলিনার জায়গায় মন্টিয়েলের ফেরা আর মাঝমাঠে দে পল বনাম সিমিওনের এই দ্বৈরথ স্ক্যালোনির এই রণকৌশলই রোববার রাতে স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণ করবে। বন্ধুরা, আর্জেন্টিনার একাদশে গনজালো মন্টিয়েলের সম্ভাব্য অন্তর্ভুক্তি এবং দে পল বনাম সিমিওনের এই টেকটিক্যাল যুদ্ধকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় স্ক্যালোনির এই গোপন পরিবর্তনগুলো আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করবে? আপনার মূল্যবান প্রেডিকশন ও মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন। 2026 বিশ্বকাপের ফাইনালের প্রতি সেকেন্ড লাইভ ব্রেকিং নিউজ ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।